হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই ইংলিশ ক্লাস 11। আজ আমি তোমাদের র্যাপিড রিডার বইয়ের যে টেক্সটগুলি আছে, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট, এই সেকেন্ড টেক্সটটা তোমাদের র্যাপিড রিডারের এবারে সেকেন্ড সেমিস্টারে যেগুলো আছে বেঙ্গলি ফোক টেলস অফ বেঙ্গল থেকে নেওয়া, লালবিহারীদের লেখা ফোক টেলস অফ বেঙ্গল মানে বাংলার লোককাহিনী থেকে যে গল্পগুলি গ্রহণ করে তোমাদের পাঠ্য আছে, তার সেকেন্ড যে গল্পটি আছে এখন আমি তোমাদেরকে সেটা পড়াবো, দ্য ম্যান হু উইজ টু বি পারফেক্ট। দেখো, ওয়ান্স, এগুলো সবই তোমরা জানো লোককাহিনী, মানে লোকের মুখে প্রচলিত কাহিনী যেগুলো যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসছে, সেগুলো একত্রিত করা হয়েছে, সংগ্রহ করা হয়েছে, তার থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। ওয়ান্স অন এ টাইম, কোনো এক সময় এই রিলিজিয়াস মেডিক্যান্ট, একজন ধার্মিক মেডিক্যান্ট মানে সাধু, কেম টু এ কিং মানে একজন রাজার কাছে এসেছিল, হু হ্যাড নো ইস্যু, যার কোনো ইস্যু মানে সন্তানাদি ছিল না, অ্যান্ড সেড টু হিম, এবং তাকে বলল, অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস টু হ্যাভ এ সন, আই ক্যান গিভ টু দ্য কুইন এ ড্রাগ বাই সোয়ালোয়িং হুইচ সি উইল গিভ বার্থ টু টুইন সন্স। বলছে যেহেতু অ্যাজ ইউ আর অ্যাংসিয়াস মানে উদ্বিগ্ন, টু হ্যাভ এ সন যে তোমার যেহেতু মানে পুত্র নেই, তোমার পুত্রের জন্য যখন তুমি এতটা উদ্গ্রীব মানে সন্তান লাভের জন্য এতটা উদ্গ্রীব, আই ক্যান গিভ টু দ্য কুইন, আমি রানীকে দিতে পারি এ ড্রাগ একটা ওষুধ, বাই সোয়ালোয়িং হুইচ, সোয়ালো মানে গিলে, যেটা খাওয়ার ফলে সি উইল গিভ বার্থ টু টুইন সন্স, টুইন সন্স মানে যমজ পুত্র, যার ফলে সে এটা খেয়ে দুজন মানে যমজ দুটি সন্তানের জন্ম দেবে। বাট আই উইল গিভ দ্য মেডিসিন অন দিস কন্ডিশন, কিন্তু আমি এই শর্তেই ওষুধ দেব, দ্যাট অফ দোজ টুইন্স ইউ উইল গিভ ওয়ান টু মি, যে ওই দুই যমজের মধ্যে তুমি আমাকে একজনকে দিয়ে দেবে, অ্যান্ড কিপ দ্য আদার ইয়োর সেলফ, এবং অন্যটাকে তোমার কাছে রেখে দেবে। দ্য কিং থট দ্য কন্ডিশন somewhat hard, but as he was anxious to have a son to bear his name and inherit his wealth and kingdom, he at last agreed to the terms. রাজা এই শর্তটা নিয়ে ভাবলো, যেহেতু এটা বেশ কঠিন শর্ত ছিল, বাট অ্যাজ হি ওয়াজ অ্যাংসিয়াস টু হ্যাভ এ সন, যেহেতু তার একটি সন্তানের জন্য সে উদ্বিগ্ন হয়েছিল, যে কিনা তার নাম, তার বংশ পরিচয়, তার সম্পত্তি এবং রাজ্যের ভার বহন করবে, সে অবশেষে তার শর্তেও মেনে নিয়ে তাতে রাজি হয়ে গেল। অ্যাকর্ডিংলি the queen swallowed the drug and in due time gave birth to two sons. সেই অনুযায়ী রানী ওষুধটি খেলেন এবং যথাসময়ে দুই সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স, দুজন মানে পুত্র সন্তানের জন্ম দিলেন। দ্য টুইন ব্রাদার্স বিকেম 1 year old, 2 years old, 3 years old, 4 years old, 5 years old, and still the mendicant did not appear to claim his share. বলছে এই যমজ ভাইয়েরা 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছরের হলো, অ্যান্ড স্টিল তবুও দ্য মেডিক্যান মানে ওই সাধু ডিড নট অ্যাপিয়ার হাজির হলো না, টু ক্লেম হিজ শেয়ার তার ভাগ নেওয়ার জন্য। তার ভাগ মানে তাহলে একটি পুত্র সন্তান তাকে দিয়ে দিতে হবে, তাই তো, সে সেটা নেওয়ার জন্য কিন্তু 5 বছরেও এলো না। দ্য কিং অ্যান্ড কুইন দেয়ারফোর থট দ্যাট দ্য medicant who was old was dead and dismissed all fears from their minds. তাই তখন রানী এবং রাজা এবং রানী সেজন্য ভাবলো যে ওই সাধু যে কিনা খুব বৃদ্ধ ছিল সে মারা গেছে, এবং সে তার মনের মধ্যে থেকে সমস্ত তারা ভয় দূর করে দিল। বাট দ্য মেডিক্যান্ট ওয়াজ নট ডেড বাট লিভিং, কিন্তু ওই সাধু মরেনি, বরং সে বেঁচে ছিল। হি ওয়াজ কাউন্টিং দ্য ইয়ার্স কেয়ারফুলি, সে বছর গুনছিল সতর্কতার সঙ্গে, মানে যত্ন সহকারে বা সতর্কতার সঙ্গে সে বছর গুনছিল। দ্য ইয়ং প্রিন্সেস আর পুট আন্ডার tutors and made rapid progress in learning as well as in the arts of riding and shooting their bow, and as they were uncommonly handsome, they were admired by all the pupil. এই ইয়ং প্রিন্সেস মানে এই যুবরাজদের শিক্ষকদের তত্ত্বাবধানে রাখা হলো, এবং তারা কি করছিল, র্যাপিড প্রোগ্রেস দ্রুত উন্নতি করতে লাগলো, কিসে, ইন লার্নিং পড়াশোনা,
পড়াশোনা অ্যাজ ওয়েল অ্যাজ ইন দ্য আর্টস মানে কলাক্ষেত্রে অর রাইডিং অ্যান্ড শুটিং উইথ দ্য বো, ঘোড়ায় চড়া এবং তীর ধনুক নিয়েও তারা তীর ধনুক ছড়াতেও খুব উন্নতি করছিল। অ্যান্ড অ্যাজ দে আর আনকমনলি হ্যান্ডসাম, এবং যেহেতু তারা দেখতে খুবই সুন্দর ছিল, দে আর অ্যাডমায়ার্ড বাই অল দ্য পিপল, সমস্ত লোকেরা তাদের খুব প্রশংসা করত। When the princes were 16 years old, the mendicant made his appearance at the palace gate. যখন এই যুবরাজদের বয়স 16 বছর হলো, সেই সাধু ওই প্রাসাদের গেটে এসে হাজির হলো। অ্যান্ড ডিমান্ডেড দ্য ফুলফিলমেন্ট অফ দ্য কিংস প্রমিস, এবং রাজার প্রতিজ্ঞা পূরণের দাবি জানালো। দ্য হার্টস অফ দ্য কিং অ্যান্ড দ্য কুইন ওয়ার ড্রাইড আপ উইদিন দেম, রাজা এবং রানীর হৃদয় তাদের মধ্যে শুকিয়ে গেল ভয়েই। They had thought that the mendicant was no more in the land of the living. তারা ভেবেছিল যে এই সাধু হয়তো আর বেঁচে নেই। But what was their surprise when they saw him standing at the gate in flesh and blood and demanding one of the young princes for himself. এবং তাদের বিস্ময়ের সীমা রইল না যখন তারা দেখল যে রক্ত মাংসের শরীর নিয়ে সেই সাধু ওই গেটে দাঁড়িয়ে আছে এবং তার নিজের জন্য একটি যুবরাজের ভাগ চাইছে। দ্য কিং অ্যান্ড কুইন ওয়ার প্ল্যাঙ্কড ইনটু এ সি অফ গ্রিফ, রাজা এবং রানী দুঃখের সাগরে নিমজ্জিত হলেন। There was nothing for it, however, but to part with one of the princes, for the mendicant might by his curse turn into ashes not only both the princes but also the king, queen, palace and the whole of the kingdom to boot. বলছে যে কোনো উপায়ই ছিল না তাদের, দেয়ার ওয়াজ নাথিং ফর ইট, হাউএভার, যাই হোক, না দিয়ে কোনো উপায় ছিল না, কেন না, বাট টু পার্ট উইথ ওয়ান অফ দ্য প্রিন্সেস, মানে একজন যুবরাজকে দিতেই হবে, না দিলে কি হবে, ফর দ্য মেডিকেন্ট মাইট বাই হিজ কার্স, মানে অভিশাপে হয়তো সাধু কি করবে, টার্ন ইন্টু অ্যাসেস নট অনলি বোথ দ্য প্রিন্সেস, শুধুমাত্র যে দুজন যুবরাজকেই ছাই ভস্যে পরিণত করবে তা নয়, বাট অলসো দ্য কিং, রাজা রানী, প্যালেস মানে প্রাসাদ, অ্যান্ড দ্য হোল অফ দ্য কিংডম টু বুট, মানে ধ্বংস করে দেবে। সে হয়তো দুজন যুবরাজ শুধু নয়, রাজা রানী এবং গোটা রাজ্যকেই সে হয়তো ধ্বংস করে দেবে তার অভিশাপে। তাই একজন যুবরাজকে দেওয়া ছাড়া আর কিছুই করার ছিল না। বাট হুইচ ওয়ান ওয়াজ টু বি গিভেন আর, কিন্তু কাকে দেওয়া হবে দুজনের মধ্যে? দ্য ওয়ান ওয়াজ অ্যাজ ডিয়ার অ্যাজ দ্য আদার, একজন আরেকজনের মতোই প্রিয় ছিল, দুজনেই তাদের কাছে প্রিয় ছিল। A fearful struggle arose in the hearts of the king and queen. একটা ভয়ঙ্কর লড়াই শুরু হলো রাজা রানীর মনে। As for the young princess, each of them said, I will go, I will go. এবং এই যুবরাজদের মধ্যে প্রত্যেকেই বলল, আমি চলে যাব, আমি চলে যাব। The younger one said to the elder, ছোটজন বড়জনকে বলল, you are older, তুমি বড়, if only by a ফিউ মিনিটস, যদিও কয়েক মিনিটেরই বড়, ইউ আর দ্য প্রাইড অফ মাই ফাদার, তুমি আমার বাবার গর্ব বা অহংকার, ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেডিক্যান্ট, আমি সাধুর সাথে চলে যাচ্ছি। দ্য এল্ডার সেড টু দ্য ইয়ঙ্গার, বড়জন ছোটজনকে বলল, ইউ আর ইয়ঙ্গার দ্যান আই অ্যাম, তুমি আমার থেকে ছোট, ইউ আর দ্য জয় অফ মাই মাদার, তুমি আমার মায়ের আনন্দ, ইউ রিমেন অ্যাট হোম, তুমি বাড়িতে থাকো, আই উইল গো উইথ দ্য মেডিক্যান্ট, আমি সাধুর সাথে চলে যাব। আফটার এ গ্রেট ডিল অফ ইয়ার না, এই হ্যাঁ এবং না এর একটা প্রচণ্ড লড়াইয়ের পরে কি হলো, এই সমস্ত হ্যাঁ আমি যাব, না তুমি যাবে না, আমি যাব বা সে বলছে আমি যাব, এই সমস্ত করার পরে কি হলো, আফটার এ গ্রেট ডিল অফ মোর্নিং অ্যান্ড ল্যামেন্টেশন, অনেক দুঃখ বিলাপ কান্নাকাটির পরে, আফটার দ্য কুইন হ্যাড ওয়েটেড হার ক্লথ উইথ হার টিয়ার্স, রানী তার চোখের জলে কাপড় ভিজিয়ে ফেলার পরে, দ্য এল্ডার প্রিন্স ওয়াজ লেট গো উইথ দ্য মেডিক্যান্ট, বড় ছেলেকে, বড় যুবরাজকে সাধুর সঙ্গে যেতে দেওয়া হলো। বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, বলছে বাট বিফোর দ্য প্রিন্স লেফট হিজ ফাদার্স রুফ, তার বাবার এই যে ছাদ সেটা ছেড়ে যাওয়ার
আগে রাজপুত্র কি করলো, হি প্ল্যান্টেড উইথ হিজ ওন হ্যান্ডস, নিজের হাতে পুঁতলো এ ট্রি, একটা গাছ, ইন দ্য কোর্টইয়ার্ড অফ দ্য প্যালেস, মানে ওই প্রাসাদের উঠোনে একটা গাছ পুঁতলো, রাজপ্রাসাদের উঠোনে। অ্যান্ড সেড টু হিজ প্যারেন্টস অ্যান্ড ব্রাদার, সে তার বাবা মায়ের ভাইকে বলল, দিস ট্রি ইজ মাই লাইফ, এই গাছটা আমার জীবন। হোয়েন ইউ সি দ্য ট্রি গ্রিন অ্যান্ড ফ্রেশ, যখন দেখবে এই গাছটা সবুজ আর সতেজ আছে, দেন নো, তখন জানবে দ্যাট ইট ইজ ওয়েল উইথ মি, যে আমার সঙ্গে ভালো কিছু হচ্ছে। হোয়েন ইউ সি দ্য ট্রি ফেড ইন সাম পার্টস, যখন তুমি দেখবে যে গাছের কিছুটা অংশ ফেড হয়ে গেছে, মানে বিবর্ণ হয়ে গেছে, দেন নো, তখন জানবে দ্যাট আই অ্যাম ইন অ্যান ইল কেস, যে আমি খারাপ অবস্থায় আছি। অ্যান্ড হোয়েন ইউ সি দ্য হোল ট্রি ফেড, যখন দেখবে পুরো গাছটা বিবর্ণ হয়ে গেছে, দেন নো, তখন জানবে দ্যাট আই অ্যাম ডেড অ্যান্ড গন, যে আমি মারা গেছি এবং মানে চলে গেছি, সব কিছু শেষ। দেন কিসিং অ্যান্ড এমব্রাসিং দ্য কিং অ্যান্ড কুইন অ্যান্ড হিজ ব্রাদার, হি ফলোড দ্য মেডিক্যান্ট, তারপরে তার বাবা মা আর ভাইকে চুম্বন করে, তাদেরকে আলিঙ্গন করে সে সাধুকে অনুসরণ করলো, মানে সাধুর পিছন পিছন সে চলে গেল। As the mendicant and the prince were wending their way towards the forest, they saw some dogs wheels on the roadside. যখন ওই মেডিক্যান্ট মানে ওই সাধু অ্যান্ড দ্য প্রিন্স মানে যুবরাজ ওয়ের ওয়েন্ডিং মানে এগিয়ে যাচ্ছিল, ওয়েন্ডিং মানে এগিয়ে চলা, দেয়ার ওয়ে টুয়ার্ডস দ্য ফরেস্ট মানে বনের দিকে তাদের রাস্তা ধরে এগিয়ে চলছিল, তারা দেখলো সাম ডগস হোয়েলস মানে কিছু কুকুর ছানা অন দ্য রোড সাইড, রাস্তার পাশে। ওয়ান অফ দ্য হোয়েলস সেড টু ইটস ড্যাম, ওয়ান অফ দ্য হোয়েলস মানে একটা কুকুর ছানা তার ড্যাম মানে তার জন্মদাত্রী তার মাকে বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান, মানে আমি ওই সুন্দর যুবকের সঙ্গে যেতে চাই। হু মাস্ট বি এ প্রিন্স, যে নিশ্চয়ই একজন যুবরাজ হবে। দ্য ড্যাম সেড গো, তখন সেই মা ও কুকুরটা বলল যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য পাপ্পি অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং যুবরাজও আনন্দের সাথে সেই পাপ্পি মানে কুকুরছানাটাকে তার সঙ্গী, কম্প্যানিয়ন মানে তার সঙ্গী বলে তার সাথে নিয়ে নিল। দে হ্যাড নট গান ফার হোয়েন আপন এ ট্রি অন দ্য রোড সাইড দে শ এ হক অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স, বলছে দে হ্যাড নট গন ফার মানে তারা বেশি দূর এগোয়নি, যখন একটা গাছের ওপর থেকে রোড সাইডে আপন এ ট্রি অন দ্য রোড সাইড রাস্তার ধারে একটা গাছের ওপর থেকে তারা দেখলো এ হক মানে একটা বাজ পাখি অ্যান্ড ইটস ইয়ং ওয়ান্স এবং তার বাচ্চাদের। ওয়ান অফ দ্য ইয়ং ওয়ান্স সেড টু ইটস ড্যাম, এই বাচ্চাগুলোর মধ্যে একজন তার মাকে বলল, মাদার আই উইশ টু গো উইথ দ্যাট হ্যান্ডসাম ইয়ং ম্যান হু মাস্ট বি দ্য সন অফ এ কিং, মা আমি ওই সুপুরুষ যুবকের সঙ্গে যেতে চাই যে নিশ্চয়ই একজন রাজার ছেলে হবে। দ্য হক সেড গো, বাজ পাখিটি বলল যাও। অ্যান্ড দ্য প্রিন্স গ্ল্যাডলি টুক দ্য ইয়ং হক অ্যাজ হিজ কম্প্যানিয়ন, এবং যুবরাজ আনন্দের সাথে সেই বাচ্চা হকটাকে, বাচ্চা বাজ পাখিটাকে তার সঙ্গী হিসেবে নিয়ে নিল। সো দ্য মেডিক্যান্ট, দ্য প্রিন্স উইথ দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়ং হক ওয়েন্ট অন দেয়ার জার্নি, তাই সেই সাধুটি, যুবরাজ, কুকুরছানা এবং ওই বাচ্চা বাজ পাখিটা তাদের রাস্তায় চলতে লাগলো। অ্যাট লাস্ট দে ওয়েন্ট ইন টু দ্য ডেপথ অফ দ্য ফরেস্ট ফার অ্যাওয়ে ফ্রম দ্য হাউস অফ মেন হোয়ার দে স্টপড বিফোর এ হাট থ্যাচড উইথ লিভস, বলছে অবশেষে তারা গভীর জঙ্গলে প্রবেশ করলো, যেটা ছিল ফার অ্যাওয়ে মানে অনেক দূরে, ফ্রম দ্য হাউস অফ দ্য মেন মানুষের জনবসতি থেকে অনেক দূরে। হোয়ার যেখানে দে স্টপড তারা দাঁড়ালো, বিফোর এ হাট থ্যাচড উইথ লিভস মানে পাতার ছাউনি দেয়া একটা কুটিরের সামনে এসে দাঁড়ালো, মানে পর্ণ কুটিরের সামনে এসে দাঁড়ালো। দ্যাট ওয়াজ দ্য মেডিক্যান্টস শেল, ওটাই ছিল ওই সাধুর থাকার জায়গা। দ্য মেডিক্যান্ট সেড টু দ্য প্রিন্স, মেডিক্যান্ট যুবরাজকে বলল, ইউ আর টু লিভ ইন দিস হাট উইথ মি, তোমাকে এই কুঁড়ে ঘরেই আমার সঙ্গে থাকতে হবে। ইয়োর চিফ ওয়ার্ক উইল বি টু কাল ফ্লাওয়ার্স ফ্রম দ্য ফরেস্ট ফর মাই ডিভোশনস, তোমার চিফ ওয়ার্ক মানে প্রধান কাজ হবে টু
টু কাল ফ্লাওয়ার্স, কাল মানে তোলা, প্লাক আর কি, ফুল তোলা, ফ্রম দ্য ফরেস্ট, জঙ্গল থেকে, ফর মাই ডিভোশনস মানে পুজো, আমার পুজোর জন্য জঙ্গল থেকে ফুল তোলাই তোমার সব থেকে প্রধান কাজ হবে। ইউ ক্যান গো অন এভরি সাইড এক্সেপ্ট দ্য নর্থ, তুমি সব জায়গায় যেতে পারো এক্সেপ্ট মানে ছাড়া, দ্য নর্থ শুধুমাত্র উত্তর দিক ছাড়া তুমি সর্বত্র যেতে পারো। ইফ ইউ গো টুয়ার্ডস দ্য নর্থ এভিল উইল বিটাইট ইউ, যদি তুমি উত্তরের দিকে যাও তাহলে তোমার সঙ্গে খারাপ হবে। বিটাইট মানে হচ্ছে ধরা, মানে খারাপ জিনিসটা তোমায় ধরবে, কোনো কিছু খারাপ তোমায় জড়িয়ে ধরবে। ইউ ক্যান eat whatever fruit or root you like, and for your drink you will get it from the brook, তুমি যে কোনো ফল আর রুট মানে শিকড়, যে কোনো ফল বা গাছের শিকড় তুমি যে কোনো কিছুই খেতে পারো। এবং জল কোথা থেকে পাবে? ফ্রম দ্য ব্রুক, ব্রুক মানে হচ্ছে ছোট নদী, এবং ছোট যে নদী আছে সেখান থেকে তুমি বা পাহাড়ি ঝর্ণা বা পাহাড়ি ছোট নদী, সেখান থেকে তুমি জল খেতে পারো। দ্য প্রিন্স ডিসলাইক নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, ওই যুবরাজের ডিসলাইক মানে অপছন্দ হওয়া, নাইদার দ্য প্লেস নর হিজ ওয়ার্ক, ওই জায়গা বা ওই কাজ কোনোটাই যুবরাজের অপছন্দ হলো না, মানে জায়গাটাও তার ভালো লাগলো এবং তার কাজটাও মানে তার ফুল তোলা কাজটাও তার পছন্দ হলো। At dawn he used to cull flowers in the forest and give them to the mendicant, বলছে ডন মানে ভোরবেলা, ভোরবেলা সে ফুল তুলতো জঙ্গল থেকে এবং সেটা ওই সাধুকে দিয়ে দিত। আফটার হুইচ দ্য মেডিক্যান্ট ওয়েন্ট অ্যাওয়ে সামহার দ্য হোল ডে, তারপরে ওই সাধু সারাদিন কোথাও একটা, সামহার মানে কোথাও একটা চলে যেত, অ্যান্ড ডিড নট রিটার্ন টিল সানডাউন, এবং সূর্যাস্ত না হওয়া পর্যন্ত ফিরত না। সো দ্য প্রিন্স হ্যাড দ্য হোল ডে টু হিমসেলফ, তাই যুবরাজের কাছে তার সারা দিন টা ছিল, মানে সারাদিন নিজের মতো করে কাটাবার সময় ছিল। হি ইউজ টু ওয়াক অ্যাবাউট ইন দ্য ফরেস্ট উইথ হিজ টু কম্প্যানিয়ন্স দ্য পাপ্পি অ্যান্ড দ্য ইয়ং হক, সে ওই জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াতো তার দুটি সঙ্গী, কারা ছিল? পাপ্পি আর ইয়ং হক, এরাই তার কম্প্যানিয়ন বা সঙ্গী ছিল, তাই তো? এই দুইজন সঙ্গীকে নিয়ে সে জঙ্গলের মধ্যে মানে নিজের ইচ্ছা মতো ঘুরে বেড়াতো। হি ইউজ টু শুট অ্যারোজ অ্যাট দ্য ডিয়ার অফ হুইচ দেয়ার ওয়াজ এ গ্রেট নাম্বার, বলছে সে কী করতো? তীর ছুঁড়তো হরিণদের দিকে, যে মানে হরিণ, ওই জঙ্গলে অনেক হরিণ ছিল, তাদের দিকে সে তীর ছুঁড়ে সময় কাটাতো। অ্যান্ড দাস মেড দ্য বেস্ট অফ হিজ টাইম, এইভাবে সে কী করতো? ভালো মতো সময় কাটাতো। ওয়ান ডে অ্যাজ হি পিয়ার্সড এ স্ট্যাগ উইথ অ্যান অ্যারো, একদিন সে যখন একটা তীর দিয়ে একটা স্ট্যাগ মানে কি একটা পুরুষ হরিণকে বিদ্ধ করে ফেলেছিল। দ্য উন্ডেড স্ট্যাগ র্যান টুয়ার্ডস দ্য নর্থ, সেই আহত হরিণটা উত্তরের দিকে ছুটে গেল। অ্যান্ড দ্য প্রিন্স, এবং যুবরাজও, নট থিঙ্কিং অফ দ্য মেডিক্যান্টস বিহেস্ট, মানে সেই যে সাধুর যে নিষেধ বাণী সেটার কথা না ভেবে, সাধু তো তাকে উত্তরের দিকে যেতে বারণ করেছিল, তাই তো, যে সর্বত্র যেতে পারো কিন্তু উত্তরের দিকে যেন যাবে না, সেই উত্তরে যাওয়ার যে নিষেধ সেটার কথা সে ভুলে গেল। ফলোড দ্য স্ট্যাগ, সেই হরিণের পিছন পিছন চলে গেল। হুইচ এন্টার্ড ইন্টু এ ফাইন লুকিং হাউস, যেটা কিনা ঢুকে গেল একটা সুন্দর দেখতে বাড়িতে। দ্যাট স্টুড ক্লোজ বাই, যেটা কাছেই ছিল। দ্য প্রিন্স এন্টার্ড, যুবরাজও ঢুকলো। বাট ইনস্টেড অফ ফাইন্ডিং দ্য ডিয়ার, হরিণকে দেখতে না পেয়ে হি স এ ইয়ং ওম্যান of matchless beauty sitting near the door with a dice table set before her, সে তখন ঢুকলো কিন্তু instead of finding the deer মানে হরিণকে না দেখতে পেয়ে he saw a young woman of matchless beauty, matchless beauty মানে অতুলনীয় সৌন্দর্য, অতুলনীয় সৌন্দর্যের অধিকারী একজন মহিলাকে দেখলো। সিটিং নিয়ার দ্য ডোর, দরজার কাছে বসে আছে, উইথ এ ডাইস টেবিল সেট বিফোর হার, একটা পাশার টেবিল নিজের সামনে পেতে, মানে পাশার ছক পেতে সে বসে আছে দরজার কাছে, সেই সুন্দরী রমণী। দ্য প্রিন্স ওয়াজ রুটেড টু দ্য স্পট হোয়াইল হি অ্যাডমায়ার্ড দ্য হেভেন বর্ন বিউটি অফ দ্য লেডি, সেই রাজপুত্র মহিলাটির মানে
স্বর্গীয় সৌন্দর্য দেখে সে ওয়াজ রুটেড টু দ্য স্পট, মানে ওই জায়গায় স্তব্ধ হয়ে গেল, যেন সেখানেই সে আটকে গেল মহিলার এই স্বর্গীয় সৌন্দর্য দেখে। কাম ইন স্ট্রেঞ্জার সেড দ্য লেডি, মহিলাটি বলল, ভিতরে এসো আগন্তুক। চান্স হ্যাজ ব্রট ইউ হেয়ার, ভাগ্য তোমাকে এখানে এনে দিয়েছে। বাট ডোন্ট গো অ্যাওয়ে উইদাউট হ্যাভিং উইথ মি এ গেম অফ ডাইস, কিন্তু আমার সাথে একধান পাশা না খেলে তুমি এখান থেকে চলে যেও না। দ্য প্রিন্স গ্ল্যাডলি অ্যাগ্রিড টু দ্য প্রপোজাল, তখন যুবরাজ আনন্দের সঙ্গে এই প্রস্তাবে রাজি হয়ে গেল। অ্যাজ ইট ওয়াজ এ গেম অফ রিস্ক, দে এগ্রিড দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম he should give his young hawk to the lady, and that if the lady lost it, she should give to the prince a young hawk just like that of the prince. বলছে যেহেতু এটা একটা ঝুঁকির খেলা ছিল, দে অ্যাগ্রিড, তারা রাজি হলো, এই শর্তে রাজি হলো যে যদি ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, যদি যুবরাজ খেলায় হেরে যায়, হি শুড গিভ হিজ ইয়ং হক টু দ্য লেডি, সে তার যে হক মানে বাজ পাখিটা সেটা ওই মহিলাকে দিয়ে দেবে। অ্যান্ড যদি সেই ইফ দ্য লেডি লস্ট ইট, এবং যদি সেই মহিলা ওই খেলায় হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স এ ইয়ং হক জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, ওই যুবরাজের যেমন বাজ পাখি আছে সেরকম একটা বাজ পাখি সে তাকে দেবে। দ্য লেডি অন দ্য গেম, ওই মহিলা খেলায় জিতে গেল। শি দেয়ারফোর টুক দ্য প্রিন্সেস ইয়ং হক, তাই সে তখন যুবরাজের ওই বাজ পাখিটা নিয়ে নিল। অ্যান্ড কেপ্ট ইট ইন এ হোল কভার্ড উইথ এ প্ল্যাঙ্ক, এবং তারপর এটাকে একটা গর্তে পুড়ে দিল, যেটা কিনা প্ল্যাঙ্ক মানে তক্তা দিয়ে ঢাকা একটা গর্তের মধ্যে এটাকে ঢুকিয়ে দিল। দ্য প্রিন্স অফার টু প্লে সেকেন্ড টাইম, তখন যুবরাজ দ্বিতীয়বার খেলার জন্য মানে তাকে বললো যে দ্বিতীয়বার খেলার জন্য। দ্য লেডি অ্যাগ্রিং টু ইট, এবং মহিলাটি এতে রাজি হলো। দে ফেল টু ইট এগেন অন দ্য কন্ডিশন দ্যাট ইফ দ্য লেডি ওন দ্য গেম, তারা আবার এই শর্ত রাখলো যে ইফ দ্য লেডি ওন দ্য গেম, যদি মহিলা ওই খেলায় জিতে যায়, সি শুড টেক দ্য প্রিন্সেস পাপ্পি, সে তাহলে যুবরাজের পাপ্পি মানে কুকুর ছানাটা নিয়ে নেবে। অ্যান্ড ইফ সি লস্ট ইট, এবং যদি সে হেরে যায়, সি শুড গিভ টু দ্য প্রিন্স এ পাপ্পি জাস্ট লাইক দ্যাট অফ দ্য প্রিন্স, এবং তাহলে সে তাকে ওই যুবরাজের যেমন কুকুরছানা আছে সেরকম একটা কুকুরছানা দিয়ে দেবে। দ্য লেডি ওন এগেন, মহিলা আবার জিতে গেল। অ্যান্ড স্টোর্ড অ্যাওয়ে দ্য পাপ্পি ইন অ্যানাদার হোল উইথ এ প্ল্যাঙ্ক আপন ইট, এবং তখন সে জিতে গিয়ে কী করলো, ওই পাপ্পিটাকে নিয়ে রেখে দিল আর একটা গর্তে, যেটা কিনা তক্তা দিয়ে ঢাকা ছিল। দ্য প্রিন্স অফার টু প্লে থার্ড টাইম, তখন যুবরাজ তৃতীয়বার খেলার জন্য বলল। অ্যান্ড দ্য ওয়েগার ওয়াজ দ্যাট ইফ দ্য প্রিন্স লস্ট দ্য গেম, এবং এই শর্ত হলো যে যদি যুবরাজ এইবারও সে হেরে যায়, হি শুড গিভ হিমসেলফ আপ টু দ্য লেডি টু বি ডান টু বাই হার এনিথিং সি প্লিজড, বলছে সে এইবার তৃতীয়বার কি শর্ত বলল, যে শর্ত হলো যে যুবরাজ যদি হেরে যায় তাহলে সে নিজেকে ওই মহিলার কাছে সমর্পণ করবে। আর অ্যান্ড দ্যাট ইফ হি ওন, আর যদি সে জিতে যায়, দ্য লেডি শুড গিভ হিম এ ইয়ং ম্যান এক্স্যাক্টলি লাইক হিমসেলফ, আর যদি সে জিতে যায় তাহলে ওই মহিলা তাকে এরকম একজন ইয়ং ম্যান দেবে, একজন যুবক দেবে যাকে তার মতো দেখতে, ঠিক তার মতো দেখতে একটা যুবক দেবে। দ্য লেডি ওন দ্য গেম, এইবারেও কি হলো, ওই মহিলা খেলায় জিতে গেল। অ্যান্ড গেম এ থার্ড টাইম, তৃতীয়বার। সি দেয়ারফর কট হোল্ড অফ দ্য প্রিন্স অ্যান্ড পুট হিম ইন এ হোল কভার্ড উইথ ওভার উইথ এ প্ল্যাঙ্ক, সে তার হাত ধরলো এবং তাকে একটা গর্তের মধ্যে ঢুকিয়ে দিল, যেখানে সেটা তক্তা দিয়ে ঢাকা। তাদেরকে যেমন তক্তা দিয়ে ঢাকা গর্তে পুড়ে দিচ্ছিল, রাজপুত্রকেও একটা গর্তে পুড়ে দিয়ে তক্তা দিয়ে চাপা দিয়ে দিল। নাও দ্য বিউটিফুল লেডি ওয়াজ নট এ ওম্যান অ্যাট অল, ওই সুন্দরী রমণী কিন্তু আদৌ কোনো মহিলা ছিল না। শি ওয়াজ এ রাক্ষসী who lived upon the human flesh, and her mouth watered at the sight of the tender body of the
ইয়ং প্রিন্স, যে কিনা ছিল একজন রাক্ষসী, যে কিনা মানুষের মাংস খেত এবং তার মুখে জল চলে এসেছিল এই যুবরাজের নরম শরীর দেখে। But as she had had her food that day, she reserved the prince for the meal of the following day. যেহেতু সেদিনের তার খাবার ছিল, তাই সে কি করলো, সেই যুবরাজকে পরের দিন খাবে বলে ওই গর্তের মধ্যে চাপা দিয়ে জমিয়ে রাখলো। তাহলে আজ আমরা এ পর্যন্ত পড়লাম পার্ট 1-এ। পরের দিন আমরা এই গল্পের বাকিটা পার্ট 2-তে আলোচনা করব। আশা করি ভিডিওটা তোমাদের কাজে লাগবে।